গুড ইভিনিং, হ্যাপি সানডে। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, কারণ পরিবারের সবাইকে ভালো রাখতে গেলে নিজেকে ভালো থাকতে হয়। আর আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে জানেনই সানডেতে আমি প্রত্যেক মানে এভরি সানডে আপনাদের সঙ্গে বিকেলে আমি দেখা করি। সকালবেলা হয় না, খুব ব্যস্ত থাকি কাজে নয়, গল্পে। আর একটু আমি লেজি থাকি, এটা তো বলেইছি। আজকে এখনও মানে আজকে কিন্তু বেরোইনি এখনও। সন্ধ্যেবেলা তো আমরা বেরোই প্রত্যেক সানডেতে, জানেন। আর ওটা না বেরোলে আমাদের মানে কি বলবো, ভেতরে একটা কিরম যেন হয়। হ্যাঁ, ছেলেটাও দেখুন, ছেলেটা মাথা নিচু করে বসে আছে। না, মাথা নিচু করে বসে আছে কেন বলছি, মাথা নিচু করে নয়, কখন খাবো ভাবছি। আর রাজ একটু বেরিয়েছে আর কি, এক্ষুনি চলে আসবে, তারপরে আমরা বেরোবো তিনজনে। একটু চক্কর মেরে আসবো সোনারপুরটা। যাওয়ার আগে বললো যেহেতু আজকে একটু দেরি হচ্ছে বেরোতে, সন্ধ্যা এখন মনে হয় 6:30 বাজতে যায়, এখনও বেরোনো হয়নি। তাহলে ছেলেটার মনটা খারাপ হবে, সেই জন্য এই যে দেখুন, এই যে ফুচকা দেখাই, এই যে ফুচকা এনে দিয়ে গেছে ছেলেটা। এই যে জল ঢেলে, জলটা ঢেলে আর মাথা নিচু করে বসে ভাবছি কখন মা কেন কথা বলছে, আমি কখন খাবো। আর আরেকটা জিনিস দিয়ে গেছে, এই যে এটা হলো চুরমুর। এই দুটো জিনিস দিয়ে গেছে, তুই খা, এক্ষুনি আমি আসবো, এসে তারপর আমরা বেরোবো। নিয়ে শুরু কর। তা আমি বললাম তুই তাহলে খা, আর আমি আপনাদের সঙ্গে একটুখানি গল্প করিনি। অনেকক্ষণ মানে সকাল থেকে গল্প করতে পারিনি, গল্প না করলে ভালো লাগে বলুন। একটু পরেই বেরোবো আমরা, না বেরোলে একদম ভালো লাগে না। আর সকালবেলা যথারীতি চিকেন করেছিলাম, তবে আজকে একটু অন্য রকমের চিকেন করেছিলাম আমি, একটু অন্যরকম। এখন বলবো না, আগে আপনারা ও খাক, হ্যাঁ, আর আমি দেখি। হ্যাঁ, মানে আমি খাবো না বলেছিল রাজ যে তুমি খাবে, আমি না, ও খাক। আর আপনারা ততক্ষণ দেখে নিন আমি একটু অন্যরকম চিকেন কেমন করেছিলাম। চিকেনটা কিন্তু খুব ভালো টেস্ট হয়, নিশ্চয়ই করে দেখুন, পুরোটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা করতে পারবেন এবং খুব ভালো লাগবে। তাহলে আপনারা চিকেনের রেসিপিটা দেখে নিন, তারপর আবার গল্প করবো, কেমন? হ্যাঁ, এই যে চিকেনটা না আমি একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছি, মানে একটুখানি ঢেলে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি আগে। তারপর চিকেনটা একটুখানি, আমি প্রত্যেকবারই চিকেন আমি একটু গরম জলে ধুয়ে নিই। আর একটা মশলার পেস্ট করছি, দেখুন, এই যে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, আর এই যে টমেটো, এইটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে সেটা চিকেনে আমি মাখিয়ে রাখবো। আরও কী মশলা দেবো সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, হয়ে গেছে মশলাটা, মানে যেটা বললাম পেস্ট করলাম, এই যে করে নিয়েছি। এবার এটা এর মধ্যে ঢেলে দেবো। আমি কাঁচা লঙ্কা বেশি দিইনি, একটাই দিয়েছি, আমি ছেলে খেতে পারবে না। ব্যাস, এর মধ্যে এটা আমি ঢেলে নিলাম। এবার দেবো এর মধ্যে হলুদ, যেরকম রেগুলার মশলা লাগে, এই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প করে একটু জিরে গুঁড়ো, আর অল্প আর একটু ধনে গুঁড়ো, ব্যাস। আর দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য দেব, ঝাল হবে না, জানেন আপনারা। আর দেব দেখুন এই যে চিকেন মশলা, মানে চিকেন কারি মশলা, এটা দেবো। এটা আমার ছেলে ভালোবাসে, এটা বিশেষ করে ওর জন্য। একবারে আমি ম্যারিনেটের সময় মেখে রাখছি, কারণ আমি একবারে বসিয়ে দেবো, বুঝেছেন? ব্যাস, দিয়ে দিলাম। আর দেব একটু নুন, এই যে নুন দিয়ে দিয়েছি। এবার দেব একটু অয়েল, রিফাইন অয়েল, ব্যাস একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। ফ্রিজেও আপনারা রাখতে পারেন, আপনারাও জানেন এইভাবেই ম্যারিনেট করে। আমি আজকাল মশলাটা দেখালাম যে আমি চিকেন মশলা টশলা সবই একবারে ম্যারিনেট করে আজকে এইভাবেই করবো আর কি, শর্টকাটে। বলেছি না সানডেতে ভালো লাগে না বেশি কাজ করতে। আর আরেকটা জিনিস দেবো, সেটা হলো ভাজা মশলা, সেটা এখন না, সেটা চিকেনটা করার পর আমি ওই ভাজা মশলাটা দিয়ে নামাবো, সেটা আপনাদের দেখাবো যে আমি কি ভাজা মশলা দিলাম, বুঝেছেন? এরকম করে করবেন, শর্টকাটে হয়ে যাবে, কোনো খাটনি করতে হবে, দাঁড়িয়ে কষতে হবে না। একবার এটা করার মধ্যে দিয়ে আর ব্যাস ঢাকা দিয়ে দেবেন, আস্তে আস্তে করে দেবেন, গ্যাসটা আস্তে আস্তে হয়ে যাবে। সেটা আমি আপনাদের দেখাবো যখন আমি করব।
আমার ম্যারিনেট করা হয়ে গেল। এবার এটা আমি এই ঢেকে রেখে দেবো। এখন আমি ফ্রিজে আমি এখন অন্তত 1-1.5 ঘন্টা রেখে দেবো। এই যে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটা করব। আচ্ছা, এই গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। আচ্ছা, একটুখানি একটু নেড়ে নিয়ে, কিচ্ছু না, একদম সিম্পলভাবে সব কিছু ম্যারিনেট করা আছে, সব মশলা দিয়ে, সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করা আছে। আপনারা দেখেছেন 2 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এই আমি দিয়ে দিলাম চিকেনটা, এই পুরো চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি একটু নেড়ে দেবো, কিচ্ছু করবো না, আমি কষবো না, একবারে সব মশলা দেওয়া আছে জানেন, আর কিচ্ছু দেবো না আমি এর মধ্যে। এবার আমি, যেহেতু আমরা বাঙালি আমাদের তো আলু লাগবে, এই জন্য আমি কটা আলুও আমি ভাজিনি, বলেছি না সানডেতে, হ্যাপি সানডেতে হ্যাপি হতে গেলে কম কাজ করতে হবে, এই জন্য এই আমি আলুগুলোও দিয়ে দিলাম। এই যে সব আলু দিয়ে এবার একটু এটা নেড়ে দিলাম। আর জানেন আমি নুন দিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখি। এবার আমি এটা এখন ঢেকে দেবো। এই আমি ঢেকে দেবো, দিয়ে আমি ইন্ডাকশানে করছি তাই ইন্ডাকশানটা একটু কমিয়ে দেবো। আর আপনারা গ্যাসে করলে একটু গ্যাসটা কমিয়ে দেবেন, একটু কমিয়ে দিলাম যাতে আস্তে আস্তে চিকেনটা আর মশলাটা ভালো করে কষে যায় আর সিদ্ধও হয়ে যায়। আরেকবার আমি ঢাকাটা খুলে, এটা আপনাদের বলা হয়নি, আমি ঢাকাটা খুলে আরেকবার নাড়িয়ে দিই। আর আরেকবার, এখন তো 1 ফোঁটাও আমি জল দিলাম না, এটা আস্তে আস্তে জল বেরিয়ে যাবে। হ্যাঁ, যেহেতু পেঁয়াজ বাটা সব বাটা আছে আর সব মশলা টশলা সবই দেওয়া আছে, নুনও দেওয়া আছে। যদি দেখা যায় যে একটু শুকনো হয়ে যাচ্ছে তাহলে আমরা এর মধ্যে একটু জল দিতে পারি। আপনারাও পারলে একটু জল দেবেন। আর যদি কেউ দই দেন তাহলে তো জল দেওয়ার দরকারই হয় না। টক দই যদি মাখিয়ে রাখা হয়, আমি আজকে আর টক দই দিয়ে করলাম না, একটু অন্যরকমভাবে করবো বলে এই আমি একটুখানি সবটা ভালো করে মিশিয়ে নিলাম। 1 ফোঁটাও দেখলেন আমি 1 ফোঁটাও জল দিইনি। এবার আমি এই ঢাকাটা দিয়ে দিলাম। এখন 10 মিনিট এরকম করে ফুটুক, তারপরে দেখবো যদি জল লাগে তখন একটু। এই যে এবার ঢাকাটা খুলবো। আমি না মাঝখানে 2বার ঢাকা খুলে আমি দেখে নিয়েছিলাম যে লাগে কিনা, জল টল লাগে কিনা। তো আমি অল্প একটু জল দিয়েছি, যেহেতু একটু তো ঝোল করব, বুঝতেই পারছেন। আর আপনারা যদি মনে করেন যে কেউ ঝোল করবেন না তাহলে আর জল টল দিতে লাগবে না। ব্যাস এরকম করে দেখুন কালারটাও সুন্দর হয়ে গেছে। এবার আমি যে মশলাটা দেবো সেটা আমি দেখাচ্ছি। এই যে আমি এবার এই মশলাটা দেবো। আমি দেখেছেন একটুও গরম মশলা কিন্তু দিইনি। আমি তো প্রত্যেকবার কষার সময় গরম মশলা দিই, এটা আপনারা জানেন। আর এবার আজকে নয় মাখিয়ে রেখে দিই, গরম মশলা মাখিয়ে রেখে দিই, কিন্তু আজকে কিছু দিইনি। আর কষার সময় তো কিছু মশলা দিতে হয়নি, সবই মাখানো ছিল যেহেতু, কষিয়ে নিই। আর এই যে দেখুন এইটা এটা একটা মশলা, এটা হলো ভাজা মশলা, মানে কিন্তু ভাজা মশলায় যা যা লাগে তা আমি কিন্তু দিইনি। এতে আমি কি দিয়েছি, এতে আমি দিয়েছি জিরে, গোটা জিরে, আর একটু বেশি করে গরম মশলা, আর 2টো তেজপাতা। এই দিয়ে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, মানে হ্যাঁ নেড়ে নিয়ে এবার গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা এবার আমি চিকেনে দেব। এই বড় 1 চামচে, মানে বড় চামচের 1 চামচ আমি এই গুঁড়ো মশলাটা, মানে ভাজা মশলাটা দিয়ে দেবো। আর একটু দিতে পারেন যারা এই মশলার স্মেলটা পছন্দ করেন। আমি আরেকটু দিলাম, আমার ছেলেও খুব পছন্দ করে, আমিও পছন্দ। ব্যাস তারপর এটাকে নাড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। একটু অন্য রকমের, এটা ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়ে খুবই ভালো লাগে। ভাতের থেকে বেশি রুটি দিয়ে ভালো লাগে, কিন্তু আমরা ভাত দিয়েই খাবো, তাই জন্য করলাম আজকে সানডে, তাই ভাবলাম একটু অন্যরকম চিকেন করি। এটা ভাজা মশলা চিকেন বলতে পারেন, সিম্পল চিকেনও বলতে পারেন। ব্যাস হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, কারণ ঢাকাটা আগেই দিলাম মশলা স্মেলটা যাতে ঠিকঠাক চিকেনের মধ্যে রয়ে যায় আর কি। ব্যাস হয়ে গেল আমার ভাজা মশলা চিকেন। তো তুলে দেবো, দেখেছো দেখুন কুচিয়া খাবে, তুলতে পারছে না।
ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসি, কে না ভালোবাসে ফুচকা খেতে, তাই না? কিন্তু ও যে ছোট্ট থেকে মানে যবে থেকে এসে খেতে বললাম মা তুমি একটা খাও, নাহলে শান্তি পাবে না আমি যদি না খেয়েছি। না তুই খা, তুই খা। না, একটা তুমি খাও, একটা তুমি না খেলে আমি শান্তি পাই না। দেখেছেন? খেয়ে নিলাম না চুরমুরটা, দেখি কেমন। হ্যাঁ এদিকে কিরকম জল না চুরমুরটা ভালো। চেটে চেটে খাচ্ছে, মানে এমনি আলু খায় না, বুঝেছেন? ভাতে কোনো তরকারি আলু তরকারিই খায় না, কোনো ভেজিটেবলই খায় না, আলু তো একদমই না, শুধু কুরকুরে করে আলু ভাজা করে দিলে খায়। ফুচকার আলু চেটে চেটে খাচ্ছে সিদ্ধ আলুটা, ভাবুন। এখন আলু কম দিচ্ছে, আলুর দাম বেশি বলে, তাই না? খুব কম দিচ্ছে, খুব কৃপণ কৃপণ হয়ে গেছে। একটু বেশি আলু থাকলে ফুচকাতে খেতে ভালো লাগে, তাই না? একটা খেলাম আমি, পাশে বসে দিচ্ছে আর খাবো না বলুন, সেটা কি আর ফুচকার বেলা হয়? অন্য জিনিসে বলি আচ্ছা না না তুই খা তুই খা, ফুচকাটা ভাবলাম এটা খেয়েই নি, তাই না? চুরমুরটা ভালোই করেছে, আমি একবার চুরমুরটা খেয়ে দেখেছি, মোটামুটি ভালোই করেছে আর কি। এক এক জায়গায় চুরমুর খুব ভালো হয়, খুব সুন্দর করে, আর এক এক জায়গায় চুরমুর খুব একটা ভালো করতে পারে না, তো এই মোটামুটি ভালোই করেছে। এখান থেকে আমাদের এই একদম এই বাড়ির ঠিক এই গেট থেকে বেরিয়েই পাশে, একদম একদম পাশে বসে, মানে জোরে ডাকলে শোনা যাবে। ছেলেও গিয়ে মাঝে মাঝে নিয়ে চলে আসে, এত কাছে করে। আর জল খাস না, টক জল সব খাবি, প্রচণ্ড ভালোবাসে। সারাদিন আপনি ফুচকা দিয়ে বসিয়ে দিন, সারাদিন ফুচকা খেয়ে যাবে, ফুচকা খেয়ে যাবে। ডিনার টিনার করা হয়ে গেল, এই বসে বসে চুলটা আঁচড়াচ্ছি, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসে এবার চুলটা আঁচড়াচ্ছি। চুলটা আঁচড়ে এই যে এখনও কেউ শোয়নি, শুনতে পাচ্ছেন খেলা হচ্ছে টিভিতে, ব্যাস সেই নিয়ে বাবা ছেলে দুজনেই বসে দেখছে। আজকে ওদের শোয়ার কোনো, অন্যদিন আমি দেরি করলে ওরা ডেকে ডেকে অস্থির হয়, আজকে আমি আর ডাকিনি, একবার ডাকলাম, দেখি দুজনে একবারে খুব বসে খেলা দেখছে। আর বেরিয়েছিলাম, বললাম আপনাদের বেরোবো, একবার না সানডেতে বেরোলে হয়, তখন তো দেখলেন ফুচকা টুচকা খেলাম বেশ কিছুক্ষণ পর। রাজের আসতে একটু দেরি হয়েছে, কাজ সেরে আসার পর আমরা একটুখানি সোনারপুরটা ঘুরে এলাম, আর ঘুরে ছেলের জন্য একটু মোমো নিয়ে এলাম। মানে ছেলে রাত্রিরে একটু মানে সানডেতে চাই ও একটু বাইরের খাবার খাবেই আর কি। আমরা আর আজকে বাইরে থেকে কিনে এনে খাইনি, আজকে আমরা চিকেন ছিল, ওরা চিকেন যে চিকেনটা দেখলেন ওটা ছিল, আর রুটি, ব্যাস রুটিটা কিনে এনেছি, আর কিছু মানে বাইরে থেকে অন্য কিছু আর কিনিনি। আর এছাড়া সংসারে কয়েকটা জিনিস কিনে এনেছি, মানে সংসারে খাবারেরই আর কি, সেগুলো আপনাদের কালকে আমি দেখাবো। আর আজকে আর একদম ভালো লাগছে না এখন দেখাতে। দুটো আইসক্রিম কিনে এনেছি, আইসক্রিমটা খেতে দিল না রাত্রিরে, রাজ বলে না রাত্রিরে খেও না আইসক্রিম, কোথায় এখন আর আইসক্রিম খেও না, ওই জন্য খাইনি। কালকে খাবো। আর কয়েকটা জিনিস কিনে এনেছি, সেগুলো আপনাদের কালকে দেখাবো, আপনাদের তো না দেখালে ভালো লাগে না, মনটা আমার খুঁতখুত করবে যে দেখানো হলো না, কালকে আপনাদের দেখাবো। আজকে আর একদম ভালো লাগছে না, অনেকটা দেরিতেই ফিরেছি, রাজ এলো, তারপর আমরা রেডি হয়ে বেরোলাম, ব্যাস এখন ডিনার কমপ্লিট। ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই, হ্যাপি সানডেটা এন্ড করি এইভাবে আপনাদের সঙ্গে গল্প করলে, কারণ আপনাদের সঙ্গে গল্প করলে আমার মনটা ভালো হয়ে যায়, সেই জন্য এইভাবে ভাবলাম এন্ড করি। তাহলে ওরা আসুক, আমি ততক্ষণ ভাবলাম একটু চুলগুলো আজরে নিয়ে একটুখানি রেডি হয়ে নিই শোয়ার জন্য, আর আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। হ্যাঁ চলে এসো। তাহলে আমরা সবাই দূরে থেকেও কাছে আছি, তাই তো? আমি কিন্তু আপনাদের একেবারে কাছে আছি, আর ওই জন্যই দেখুন প্রত্যেকদিন চলে আসি, কালকেও চলে আসবো আবার গল্প করতে আপনাদের সঙ্গে, আমার জন্য ওয়েট করবেন, কেমন? তাহলে ভালো
সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। গুড নাইট, সুইট ড্রিমস। শুয়ে পড়ুন। আমি জেগে রয়েছি, ওই যে ওরা শোয়নি, এখন 12টা বেজে গেছে, না 12টা না 11:30 গো, হ্যাঁ অলমোস্ট অলমোস্ট। এদিকে খেয়াল ছিল না খেলা দেখার সময়, দুজনে মিলে খেলা দেখেই চলেছে, এখন বলছে অলমোস্ট। চলো আর নয়। পাপা